হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি একটা স্পেশাল চিকেন ভুনার রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রেসিপি হচ্ছে দাওয়াতি চিকেন। অল্প মশলা এই রান্নাটা করা গেলেও এই চিকেন ভুনার স্বাদটা কিন্তু খুবই অসাধারণ। আর এই ডিশটাকে আপনারা পোলাও, ভাত, নান রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কীভাবে বানাবেন এই দাওয়াতি চিকেন। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দেশি, সোনালি কিংবা ব্রয়লার যে কোনো ধরনের মুরগি দিয়ে এটা রান্না করতে পারেন। এবার সবার প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করব। সো এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর আজকের রেসিপিতে আমি বোম্বে সুইটসের বোম্বে প্রিমিয়াম হলুদ আর মরিচের গুঁড়া ব্যবহার করব। এবার আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সেই সাথে বোম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আর মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার এই মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই চিকেন ম্যারিনেশনে আমি মাত্র 1 চা চামচ হলুদ আর মাত্র 1.5 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এটা ছাড়া বাকি রান্নায় আমি কিন্তু আর কোনো প্রকারের হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর এত কম পরিমাণে হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করার একটা কারণ আছে। সেটা হচ্ছে এই বোম্বে প্রিমিয়াম হলুদ আর মরিচের গুঁড়াটা তৈরি হয় স্টেরিলাইজেশন টেকনিকের মাধ্যমে, যার ফলে মশলার আসল রং, স্বাদ আর গন্ধটা অটুট থাকে। আর এই মশলাটা এতটাই পিওর যে রান্নার সময় অর্ধেক মশলাই যথেষ্ট। আর সেই কারণেই আজকের রান্নায় আমি খুব কম মশলা ব্যবহার করেছি। সাধারণত যে পরিমাণ হলুদ বা মরিচ আমার লাগতো আমি ঠিক তার অর্ধেকটা ব্যবহার করেছি। সো মশলাটা এখানে চিকেনের সাথে মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 30 মিনিটের জন্য এই চিকেনটাকে ম্যারিনেট করব। আর আমাদের সবার ছোটবেলা কিন্তু কম বেশি এই বোম্বে সুইটসের চিপস খেয়েই কেটেছে। আর এই বোম্বে প্রিমিয়াম মশলাটা দিয়ে আজকে রান্নাটা করে চাইল্ডহুড মেমোরিটাকে একটু তাজা করে নিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। আর এবার এই চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভেজে নিতে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আর তেলটা যখন গরম হবে তখন আমি চিকেনের পিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে ভাজার সময় চুলার আঁচটা হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। চিকেনের পিসগুলোকে এখানে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভাজতে হবে। তবে দেশি কিংবা সোনালী মুরগি দিয়ে যদি আপনারা এই রান্নাটা করেন সেক্ষেত্রে চিকেনটাকে 4-5 মিনিট না ভেজে 1-2 মিনিট ভাজলেই হবে। তবে আপনারা এখানে বেশি পরিমাণ চিকেন একসাথে ভাজবেন না, অল্প অল্প করে চিকেনটাকে ব্যাচে ব্যাচে ভেজে নেবেন। আর বেশি পরিমাণ চিকেন একসাথে ভাজতে গেলে মাংস কিন্তু পানি ছাড়বে, আর পানি ছাড়লে কিন্তু মাংসটা ভালোভাবে ফ্রাই হবে না। সবগুলো চিকেনের পিস আমি ভেজে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর এই সেম তেলে এবার আমি বাকি রান্নাটা করব। আর সরিষার তেলেই কিন্তু এই রান্নার টেস্টটা সবচেয়ে ভালো আসবে। এবার আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা রান্নার সময় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবার আমি চুলার আঁচটাকে লো করে দিব আর পেঁয়াজটাকে এখানে আস্তে আস্তে ভুনে নিব। আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজবো না। আমার মূল টার্গেট হচ্ছে অল্প আঁচে আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে নরম করব। পেঁয়াজের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু পেঁয়াজটা দ্রুত পানি ছাড়বে আর তাড়াতাড়ি নরম হতে শুরু করবে। কিছুক্ষণ ভুনে নিয়ে প্রয়োজনে আপনারা এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন। সেই সাথে ঢেকেও এই পেঁয়াজটাকে রান্না করতে পারেন। তবে কিছুক্ষণ পরপর অবশ্যই এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে লো আছে 7 থেকে 8 মিনিট পেঁয়াজটাকে ভুনে নেওয়ার পরে এক সময় দেখবেন পেঁয়াজটা প্রায় নরম হয়ে একটু গলা গলা ভাব হয়ে যাবে। সেই সাথে পেঁয়াজের ঝাঁঝটাও কমে আসবে আর একটা সুইটনেস ক্রিয়েট হবে। আর পেঁয়াজটা যখন প্রায় ভুনা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আর তেজপাতাটা আমি একটু মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করছি।
6-7টার মতো দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লং অ্যাড করছি 3-4টা, 15 থেকে 20টার মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 টুকরা মিডিয়াম সাইজের জয়ত্রী। এবার এই মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য তেলে ভুনে নিব। আর এভাবে ভুনে নিলে গোটা মশলার ফ্লেভারটা কিন্তু তেলে চলে আসবে। গোটা মশলাগুলোকে সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এই আদা আর রসুনটাকে তেলে সামান্য ভুনে নিচ্ছি, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে একটা মশলার মিশ্রণ অ্যাড করব। একটা বাটিতে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সামান্য পানি অ্যাড করে আমি এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টক দইটা যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে রান্নার সময় কিন্তু এটা দানা দানা হয়ে যাবে। আর এই মশলার সাথে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। আর মশলার অপচয়টা যেন না হয় সেজন্য মেরিনেশনের বোলে সামান্য পানি দিয়ে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার টক দইয়ের এই মিশ্রণটা সহ সবগুলো মশলাকে আমি আরও কিছুক্ষণ ভুনে নিব। আর আপনারা যখন টক দইয়ের এই মিশ্রণটা অ্যাড করবেন সেই সময়টাতে কিন্তু আপনাদের এটাকে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আর এটাকে কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে এক সময় দেখবেন যে মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। আর যখনই মশলা আর তেলটা আলাদা হতে শুরু করবে আপনাদেরকে বুঝতে হবে যে মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2টা গোটা রসুন। আর এই রসুনটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে অ্যাড করেছি। আর মাংসের সাথে কিন্তু এই রসুনটা খেতে খুবই ভালো লাগে। চিকেনটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই গরম পানিটাকে অ্যাড করতে হবে। আর আজকে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। আর চিকেনটাকে প্রপারলি সিদ্ধ করতে যতটুকু পানি দরকার সেটা বুঝে আপনারা এখানে পানিটাকে অ্যাড করবেন। তবে এই রান্নাটা কিন্তু একটু ভুনা ভুনা হবে, অর্থাৎ রান্নায় ঝোলের পরিমাণ খুব একটা বেশি থাকবে না। এবার আমি চিকেনটাকে ঢেকে দিচ্ছি। আর এটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। এই অবস্থায় আপনারা চুলার আঁচটাকে একদম কমিয়ে দিবেন। আর আজকের এই চিকেনটাকে আমি স্লো কুক করব, অর্থাৎ অল্প আঁচে ধীরে ধীরে মাংসটাকে রান্না করব। আর এই স্লো কুকিংয়ের কারণে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। তবে অবশ্যই আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন প্যানের তলায় লেগে এটা পুড়ে না যায়। আর আজকের এই রেসিপিটা আমি ফার্মের মুরগি দিয়ে করেছি। আর অনেকে কিন্তু ফার্মের মুরগিটা খেতে চান না একটা স্মেলের কারণে। সো এখানে মাংসটা রান্না হতে থাকুক। আর এই সুযোগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফার্মের মুরগি বা ব্রয়লার চিকেনের গন্ধটা দূর করা যায়। আপনারা জাস্ট এখানে মাংসটাকে 2 টেবিল চামচ ভিনেগার আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। আর পানিটাকে আপনারা এখানে এমনভাবে দিবেন যাতে করে সবগুলো চিকেনের পিস যেন পানির নিচে থাকে। আর ঠিক 10 মিনিট পরে চিকেনটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু মাংসের এক্সট্রা স্মেলটা অনেকাংশেই চলে যাবে। প্রায় 30 থেকে 35 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আর রান্নার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এবার আমি এই চিকেনে একটা ফোড়ন দিব। সেজন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা সরিষার তেল, সাথে অ্যাড করে দিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ। দেখার সৌন্দর্যের জন্য আমি মরিচটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি আর এর বীজটা ফেলে দিয়েছি। তবে আপনারা চাইলে গোটা শুকনো মরিচ দিয়েও এই ফোড়নটা দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আদা কুচি। এবার এই আদা আর মরিচটাকে আমি সামান্য ভেজে নিচ্ছি। সামান্য ভেজে নিয়ে এবার আমি এটাকে মাংসে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমি ঢেকে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর চুলা বন্ধ করে দিয়ে ঢাকা অবস্থায় আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দিব। আর এর মধ্যেই কিন্তু তেলটা উপরে উঠে আসবে, সেই সাথে ফোড়নের ফ্লেভারটাও কিন্তু মাংসে ছড়িয়ে পড়বে। ব্যাস, আমার স্পেশাল চিকেন ভুনাটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এটা সার্ভ করার জন্য একেবারে রেডি। আর আমার মতো আপনারাও এই বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনাদের পছন্দের কোনো ডিশ। আর মশলার প্যাকেট সহ রান্না করা খাবারের ছবি বা ভিডিও আপলোড করুন ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকে। আর অবশ্যই পোস্টটাকে পাবলিকে রেখে ক্যাপশনে অর্ধেক মশলাই যথেষ্ট এই হ্যাশট্যাগ ব্যবহার করবেন।
আর সেই সাথে আপনারা জিতে নিতে পারেন বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর এই কন্টেস্টের বিস্তারিত কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। সো আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।